ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিস যাওয়ার আগে ভাবলাম আজকে চিকেনটা নিয়ে আসি, তাহলে একটা বড় কাজ কমানো থাকবে। তাড়াতাড়ি করে গেলাম, চিকেনটা নিয়ে এলাম, তারপরে বাড়িতে রেখে গেলাম হচ্ছে গিয়ে অফিসে চলে এলো প্রথমেই লাল চা, দেন কাজকর্ম করছিলাম, তারপরে লাঞ্চে বাড়িতে এলাম। লাঞ্চে ছিল চিকেন, ভাত, পটল সেদ্ধ, লঙ্কা, এটাই ছিল হচ্ছে গিয়ে আজকে আমার লাঞ্চ। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলাম হচ্ছে গিয়ে অফিস। আবার বেজে গেল 5:30, চলে এলো হচ্ছে টিফিন, খাওয়া দাওয়া করলাম। আর আজকে প্রগতি গেছিলো বাজার করতে। এখন যা গরম, সকালবেলায় বাজার করা যাচ্ছে না, দুপুরবেলায় তো কখনোই নয়, তাই ও সন্ধ্যেবেলায় গিয়েছিলো একটু বাজার করতে, সবজি বাজার আর এই জিও মার্টে টুকটাক কিনতে। আর দেখতে পেলো রাস্তার মধ্যে অনেক বড় একটা রামনবমীর প্রসেশন বেরিয়েছে, ঢাক নিয়ে পুলিশ সামনে ভর্তি, তো ওটাই একটুখানি ও শ্যুট করেছে। রামনবমীর শুভেচ্ছা ও গৌরী অভিনন্দন। রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে আপনাদের সকলকে জানাই গৌরী অভিনন্দন ও শুভেচ্ছা। তারপরে প্রগতি গেছিলো হচ্ছে সুরুচি চপ কিনতে, ওর নাকি আজকে পান্তা ভাত খাওয়ার ইচ্ছা হয়েছে চপ দিয়ে, তাই চপটাই কিনতে গেছিলো। আর সুরুচিতে আলুর চপটা ফাটাফাটি হয়, আমারও খুব পছন্দের, ওরও খুব পছন্দের। তোমার বেশি পছন্দের চিকেন রোল। 2000 years later. কিছুক্ষণ আগে তো অফিস থেকে ফিরলাম, এখানে বাইকটা রাখা রয়েছে, এখানে স্কুটারটা আছে। আর এখন তো যুদ্ধ চলে রীতিমতো, কারণ ভিতরে সুরজের গাড়িটাও পার্ক করা থাকে, এইদিকে থান্ডারবার্ডটাও আছে, এদিকে সুরজের থান্ডারবার্ডটাও থাকে, এখন হয়তো নেই কারণ ও বেরিয়েছে। তো খুব বাজে অবস্থা আর কি, এখানে যুদ্ধ করতে হয় লিটারেলি। আর আজকে সেরকম শ্যুটও করিনি কিচ্ছু, আমি এই এক্সাম নিয়ে কাজকর্ম নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছি, কিছু শ্যুট করা থাকছে না। আর এত বোরিং লাইফ, আপনারা আমার লাইফ প্রতিদিন দেখে আপনারা নিজে বোর হয়ে যাবেন। মানে আমার একটা মোনোটোনাস রুটিন, সকালে গেলাম অফিস করলাম, বাড়িতে এলাম, খাওয়া দাওয়া করলাম, আবার অফিস গেলাম, আবার এলাম, হয়তো সন্ধ্যেবেলা বেরোলাম, ওটা দেখালাম। একটুখানি চেষ্টা করছি এবার, একটুখানি মানে কী বলুন তো, মানে গ্যাপ দিয়ে দিয়ে করবো আর কি, তাহলে হয়তো আপনারাও বোর হবেন না। বাট আজকে সেরকম কিছু শ্যুট করিনি। এখন গাড়ি বাইকগুলো ভরবো, এখন স্কুটি আর বাইকটা ভরবো, তারপরে উপরে যাব, খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ পরে। আর যা গরম, তাও তো এই দিকটাতে অনেকটা ঠান্ডা, আর অন্যদিকে প্রচণ্ড গরম। আমি পালস খাচ্ছি একটা, এইদিকে এই পালসটা খেতে আমার খুব ভালো লাগে, এই চকলেটটা। ডিমের দাম কমেছে, কিন্তু এইখানে আমাদের পাড়ার দোকানে এখন ডিমের দাম কমেনি। আর আপাতত এগুলো ঘড়ি, তারপর উপরে যাব। আজকে এখানে একটুখানি কথা বলার ছিল, আজকে এখানে আমি শেষ করছি, এখন রাখি, পরে আবার কথা হবে, টাটা। এটাই আজকের ডিনার, অমলেট, একটু ডাল সিদ্ধ, রুটি আর সয়াবিনের একটা তরকারি ছিল। The next day. রতনপল্লীর একটা দোকান থেকে এরকম কিছু হুক কিনেছিলাম, স্টেনলেস স্টিল হুক, দেওয়ালে লাগানোর জন্য যে জিনিসপত্র টাঙাবো আর কি। কিন্তু এগুলো এত থার্ড ক্লাস, একটা ক্যালেন্ডার আটকাতে পারছি না, সব কিছু খালি খুলোগুলো পড়ে যাচ্ছে, যাই লাগাচ্ছি না কেন মানে থাকছেই না আর কি। আঠাটা এতটাই বাজে, ফালতু
ফালতু থার্ড ক্লাস, টাকাটা পুরো জলে গেল। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। জানি না কতটা কী করতে পেরেছি ব্লগে। আজকে সকালে উঠে আবার রেডি হয়ে যাব, ব্রেকফাস্ট করব, চাটা বানাবো, দেন চলে যাব অফিস। এক্সামের একটুখানি চাপ চলছে এখন, যেহেতু বলেছিলাম আপনাদেরকে যে হ্যাঁ এখন ফর্ম ফিল আপ চলছে স্টুডেন্টদের, তো একটুখানি চাপ চলছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো করবো, শেয়ার করতে ফলো করতে লাইক করতে কম করে আপনার কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, চলুন টাটা।